তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, যারা বাড়িতে বসেই যুবসাথীর ফর্ম ফিল আপ অনলাইনে অ্যাপ্লাই করতে চাও, তারা আজকের এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার যুবসাথীর ফর্ম ফিল আপ নিয়ে কোনোরকম কোনো সমস্যা থাকলে সেটা সলভ হয়ে যেতে পারে। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই বলে দিই, যুবসাথীর যে অনলাইনে অ্যাপ্লাই করার সাইটটা, ওটা রাত 7টা থেকে সকাল 9টা অবধি ওপেন থাকবে। ঠিক আছে? আদারওয়াইজ সার্ভার বিজি বলবে, না হলে সাইট খুলবে না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে একবার দেখে নাও। সবার প্রথমে কি বলেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পিডিএফ করতে হবে, তার সাইজ হতে হবে 300 কেবি। যাদের বেশি হচ্ছে সিম্পলি রিসাইজ ইউজ করো, গুগলে গিয়ে সার্চ করো, নাহলে প্লে স্টোরে পেয়ে যাবা। সিম্পলি রিসাইজ করে 300 কেবি করে নাও। ওকে। 2 নম্বরে কি বলেছে, মাধ্যমিকের মার্কশিট। ওকে। মাধ্যমিকের মার্কশিট তোমার এখানে পিডিএফ করতে হবে, সবকটাই পিডিএফে করতে হবে, তার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 300 কেবি। তারপরে তোমার 3 নম্বরে তোমার আধার কার্ডের পিডিএফ করতে হবে, সাইজ 300 কেবি। 4 নম্বরে তোমার ভোটার কার্ডের পিডিএফ করতে হবে, সাইজ 300 কেবি। 5 নম্বরে তোমার ব্যাংকের যে পাস বইটা, তোমার ছবি শুদ্ধ, মানে পুরো যে বইটা, ঠিক আছে, ফার্স্টের যে পেজটা থাকে পুরোটা, যাতে তোমার ছবিটা পুরো স্পষ্ট বোঝা যায়, সেটা তোমার পিডিএফ করতে হবে, সাইজ হতে হবে 300 কেবি। তারপরে তোমার যদি এসসি এসটি বা ওবিসি থাকে, সেটা সার্টিফিকেট পিডিএফ করতে হবে, তার সাইজও 300 কেবি। ওকে, যারা জেনারেল তাদের কিছু করার দরকার নেই। তারপর তোমার রিসেন্ট পাসপোর্ট ফটো, ওটা তোমার কোনো পিডিএফ করতে হবে না, সিম্পলি জেপিজি কিংবা পিএনজি ফাইলে করো। ম্যাক্সিমাম সাইজ হবে 50 কেবি। ওকে, ম্যাক্সিমাম সাইজ 50 কেবি, এটা তুমি গুগলে গিয়ে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। 7 নম্বরে তোমার সিগনেচার, এটাও সেম জেপিজি কিংবা পিএনজি, ম্যাক্সিমাম 50 কেবি। ওকে, তো এই হচ্ছে ডকুমেন্টস লাগবে। তো এবার আমি তোমাদের দেখাই তোমরা কি করে ফর্মটা ফিল আপ করবা। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে এই যে সাইটটা ওপেন করার পর তোমাদের এখানে ফোন নাম্বার দিতে হবে, আর এখানে ক্যাপচার দিতে হবে। ক্যাপচারটা কি দিতে হবে, 12 আর 3 কত, 15। সিম্পলি দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবা, তোমাদের ফোনে ওটিপি আসবে, ওটিপিটা দেবা। তারপর তোমাদের এখানে পিনটা দিয়ে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেল যুবসাথীর। ঠিক আছে? এই হচ্ছে পুরো ফর্ম, এটাকে ফিল আপ করতে হবে। তারপর তোমার এখানে ডকুমেন্টস দিতে হবে উইথ সাইন। ঠিক আছে? আগে এটা ছিল না, তোমাদের নিজেদের সিগনেচার করে তোমাদের এখানে ডকুমেন্টসটাকে পিডিএফ এ আপলোড করতে হবে, তাও আবার 300 কেবির মধ্যে। সেটা আগে ছিল না, এখন নতুন আপডেটের পর এখানে সাইনের অপশন দিয়েছে, মানে তোমাকে দিতে হবে আর কি। তারপরে ফাইনাল সাবমিট। ওকে। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমার আধার কার্ড, সরি, তোমার ফোন নাম্বার এখানে শো করছে। ওকে, শো করবে, তোমার এখানে ফোন নাম্বার শো করবে। তারপর তোমার এখানে আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। ওকে। তারপর তোমার এখানে ফার্স্ট নাম, তোমার যদি মিডিল নাম থাকে মিডিল নাম দেবা, না হলে লাস্ট নাম এখানে দিয়ে দেবা। ওকে। দেওয়ার পর এখানে কি বলেছে, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট। তোমার যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। বুঝতে পারলা? তারপর এখানে ইমেল, তুমি ইমেল দিতেও পারো, না দিতে পারো, যাদের ইমেল আছে এখানে ইমেল দিয়ে দেবা, কোনো ব্যাপার না। নোটিফিকেশন ওই হয়তো ইমেলে আসবে। ওকে। তারপর জেন্ডার এখানে সিলেক্ট করে নেবা। তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থটা তুমি এখানে দেবা, সেটা 1/4/26 অনুযায়ী যাতে 21 থেকে 24 বছরের মধ্যে যাতে হয়। ওকে। না হলে এখানে অ্যাপ্লাই করতে পারবা না। যেই ডেট অফ বার্থটা দেবা 1/4/26 অনুযায়ী যাতে তোমার 21 থেকে 40 বছরের মধ্যে যাতে থাকে। বুঝতে পারলে? তারপরে তোমার ফাদার্স নেম দেবা, বাবার নাম দিয়ে দেবা, তারপরে মাদার্স নেম দেবা। তারপর তুমি যদি বিবাহিত হও, তাহলে তোমার স্বামীর নাম বা স্ত্রীর নাম এখানে দিতে পারো। তারপর তোমার জেনারেল, সরি, তারপর তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির মধ্যে এখানে বিলং করছো এখানে দিয়ে দেবো। যারা জেনারেল তারা জেনারেল ক্লিক করবা, যারা এসসি ক্লিক পর এসসি এসটি বা ওবিসি ক্লিক করার পর তোমার এখানে সেই সার্টিফিকেট নাম্বারটা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাম্বার তোমার এখানে দিতে হবে। ওকে। তো আমি সিম্পলি জেনারেল, তো জেনারেল ক্লিক করলাম। তারপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত বা বিচ্ছেদ হয়ে গেছে, বা যারা কি বলে ওটাকে, বিধবা। ঠিক আছে? যারা বিধবা আছেন তারা এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, নিজেদের মধ্যে নিজেদের করে নেবেন। ওকে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউস নাম্বার। এই হাউস নাম্বার অনেকে বুঝতে পারে না, হাউস নাম্বারটা কোথায় খুঁজে পাবে। তো সিম্পলি তোমার যে ভোটার কার্ডটা, মানে এসআইআর এর লিস্টে দেখবা, তোমাদের যে ভোটার নামটা আছে না, ভোটার কার্ডের নাম্বার, যে মানে যে লিস্টটা বেরিয়েছিল, সেই লিস্টে তোমার বাড়ির নাম্বার ওখানে থাকবে। এসআইআর রিসেন্টলি অনেকে ভোটার কার্ডের নাম্বার চেক করছিল না, যে আমার নাম আছে কি না নেই, ওই লিস্টের মধ্যে দেখবো তোমার বাড়ির নাম্বার ওখানে দেওয়া থাকবে। ওকে। তারপর তোমার এখানে ভিলেজ, তারপর তোমার ডিস্ট্রিক্ট, তারপর তোমার ব্লক বা মিউনিসিপালিটি তোমার যা আছে দিয়ে দেবা। দেওয়ার পর তোমার পুলিশ স্টেশন এখানে দিতে হবে। তারপর তোমার জিপি বা ওয়ার্ড নাম্বার তুমি যেটা যেতে দিতে হবে, তোমার যেটা আছে তুমি সেটা দিয়ে দেবা। তারপর তোমার পিনকোড। ওকে। তো আমি এখানে আমার পিনকোডটা দিয়ে দিই। পিনকোড দেওয়ার পর এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে দেখো, বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো। তো আমি এই বোর্ড থেকে পাস করেছি, এখানে দেখো অনেক কটা বোর্ড আছে, সেম তোমার বোর্ড সিলেক্ট করে নেবা। তারপর তোমার মাধ্যমিকের রোল নাম্বারটা, রোল আর নাম্বার দেখবা রেজাল্টের উপরেই থাকে, সেই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে।
তারপর এখানে কি বলেছে ইয়ার্স, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দিয়ে দেবা। তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তুমি কতদূর পড়েছো, 12 পাস, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট, এরপর যদি এমএ করে থাকো সেটা এখানে তোমাকে দিতে হবে, মানে তুমি সেটাকে লিখতে হবে তুমি কি পড়ছো এখন, হাইয়েস্ট। ওকে, তারপর তোমার প্রেজেন্ট অকুপেশন, তুমি এখন কি কাজ করছো বা এখন কি করছো সেটা তোমাকে লিখতে হবে। লেখার পর এটা খুব ভালোভাবে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট উইথ আধার লিঙ্ক, তুমি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবা সেটা যাতে অবশ্যই তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে। ঠিক আছে, তোমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম এখানে দিয়ে দেবা। তারপর তোমার ব্যাংকের ব্রাঞ্চ নেম এখানে দিয়ে দেবা। তোমার ব্যাংকের, এটা আমি ব্যাংক নেম বললাম তো, হ্যাঁ এখানে ব্যাংকের নেম লিখে দেবা। তোমার ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখবা এখানে। তারপর তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ভালো করে দেখো, এটা কিন্তু ওয়ান টাইম ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিক আছে, তো কোনো ভুল করো না, একদম মানে ধ্যান করে ভালো করে যে নাম্বার আছে সেই নাম্বারে টাইপ করো। ওকে, তারপর তোমার আইএফসি কোড এখানটা দিয়ে দেবো, আইএফসি কোড এখানে দেওয়ার পর তোমার সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট এখানে নো করে সিম্পলি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখানে ফর্মটা ফিল আপ করি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি ডকুমেন্টসে কি কি জমা দিতে হবে। ওকে, তো বন্ধুরা আমার পুরো ফর্মটা ফিল আপ করা হয়েছে, তো এখন আমি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসছে আমার পুরো ডিটেলস এখানে দিতে বলেছে, মানে আমার এখানে বেসিক ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমাকে ডকুমেন্টস দিতে হবে, তাও আবার আগে এটা ছিল না, অনেকে মানে যা আমরা আমি এমনকি আমিও এই সেলফ অ্যাটেস্টেডটা আমিও করিনি, কারণ আমি যখন ফিল আপ করেছিলাম তখন এখানে নিজের সাইন দেওয়ার অপশন এখানে দিচ্ছিল না। বাট এখানে প্রতিটাতেই মানে শুধু ছবি আর সিগনেচার ছাড়া প্রতিটাতেই এখানে সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। ওকে, তো তোমরা সেটা করে নিও। সর্বপ্রথম এখানে আমি সিলেক্ট করে নিই, তাও তোমাদের বলেছি 300 KB। ঠিক আছে, 300 KBর মধ্যে যাতে প্রতিটা ডকুমেন্টস তোমার থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এখানে মার্কশিট, তারপরে তোমার আধার কার্ডের জেরক্স বা তুমি যা করেছো পিডিএফ সেটা, ভোটার কার্ড, তারপর তোমার ব্যাংকের পাসবই ফার্স্ট পেজটা, যাতে তোমার ছবিটা অবধি আসে। ঠিক আছে, এবার যারা এসসি এসটি তাদের সেই সার্টিফিকেটের মানে জেরক্স সেখানে দিতে হবে। তারপর তোমার পাসপোর্ট সাইজের ফটো, জেপিজি বা পিএনজি ফরম্যাটে, আর সেম সিগনেচারও তাই, জেপিজি বা পিএনজি ফরম্যাটে, অনলি 50 KB মিডিলে। ঠিক আছে, অনলি 50 KB মিডিলে। তো এখানে আমি সব কটা ডকুমেন্টস এখানে আমি দিয়ে দিই, আমি এখানে সব রেডি করে রেখেছি। 1 মিনিট দাঁড়াও, ভাবো, আমি অ্যাডমিট কার্ডটা সিম্পলি এখানে সিলেক্ট করবা, চুজ ফাইল করবা। 1 মিনিট, কোথায় গেল, এই যে। তো এখানে প্রতিটা ডিটেলস আমি এখানে রেডি করে রেখেছি আগে থেকে। তো এখানে কি বলেছে, অ্যাডমিট কার্ডটা, তো আমার এখানে অ্যাডমিট কার্ড, এই যে ওপেন। এবার সেভ ডকুমেন্টসে ক্লিক করবা, এখানে ওকে করবা, তোমার এখানে শো করবে। তুমি পারলে এখানে ভিউ আপলোড করতে পারো, দেখতে পারো যে তোমার কেমন টাইপের দেখাচ্ছে। ওকে, তো এরকমভাবে প্রতিটা তোমাদের করে নিতে হবে। তো আমি এখানে এরকমভাবে প্রতিটা করে নিই, তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি। এখানে মার্কশিট বলেছে, চুজ ফাইল করবা। এই যে মার্কশিট এখানে আমার রেডি করা আছে, ওপেন করলাম, সেভ ডকুমেন্টসে ক্লিক করবা, এখানে একটা ওকে দেখাবে, ওকেতে ক্লিক করবা, চলে এলো আমার এখানে। তারপর তুমি এখানে দেখে নিতে পারো ভিউ আপলোডে ক্লিক করে যে তোমার সঠিকভাবে তোমার এখানে আপলোড হয়েছে কিনা। ওকে, তো এরকমভাবে প্রতিটা ডকুমেন্টস তোমার এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে অ্যাড করে নিই সবকটা ডকুমেন্টস এখানে। ওকে, তো আমার এখানে সবকটা পিডিএফ আপলোড করা হয়ে গেছে, তো সিম্পলি আমি এখানে রেডি টু সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখছো ফাইনাল সাবমিট। ওকে, তো এখানে একটা টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে সিম্পলি ফাইনাল সাবমিটে ক্লিক করো, তোমার ফর্ম এখানে সাবমিট হয়ে যাবে। বাট যাদের কোনো ডাউট আছে যে আমার কোনো ভুল আছে কিনা, সিম্পলি ব্যাকে যাও, ব্যাকে গিয়ে একবার চেক করে নাও যে তোমার সব কিছু ঠিক আছে কিনা। রেডি টু সাবমিটে ক্লিক করো। ক্লিক করার পর এখানে টিক মার্ক করে ফাইনাল সাবমিটে ক্লিক করে দাও, এখানে ওকে চাইবে, তো এখানে ওকে করো। ওকে, তো এই দেখো আমার এখানে ফর্ম সাবমিট হয়ে গেছে, তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো। এই যে ডাউনলোড আমার হয়ে গেল, এই হচ্ছে পুরো যুবসাথীর ফর্ম। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে এসছে, তোমরা নিজেরাই বাড়িতে বসে যুবসাথীর ফর্ম ফিল আপ অনলাইনে করতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমার চ্যানেলে চাকরি রিলেটেড এরকম ফর্ম ফিল আপ রিলেটেড ডেলি ভিডিও আপলোড করা হয়, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো আজকের জন্য এইটুকুনি, আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে এসছে। দেখা হবে কালকে আবার নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।